স্টার্ট করে দিই। এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে নর্মালি আসতে পারি। এইখান থেকে আমাদের একটা অপশন আছে কমার্স ম্যানেজার, নিচে থাকতে পারে, আবার এই যে উপরে থাকতে পারে। এক অপশন দুই জায়গাও থাকতে পারে, আবার এর ভিতরে যে কোনো জায়গা থাকতে পারে, আপনি ওটা খুঁজে দেখলেই পেয়ে যাবেন। আমরা একটু কমার্স ম্যানেজারে ঢুকবো। এই অ্যাডটা মূলত ই কমার্স প্রোডাক্ট বেস, কারণ প্রোডাক্ট আপলোড করা যায়, প্রোডাক্টের ডেসক্রিপশন ডিটেলস অ্যাড করা যায়, জনপ্রিয়। আচ্ছা, সো এখন এই যে ইন্টারফেসটা ওপেন হলো, এইখান থেকে আমরা ক্যাটালগ, নিচে দেখুন ক্যাটালগ সেট করা, এই যে এটাকে বলে ক্যাটালগ অ্যাডস। এখন ক্যাটালগ কি? ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, ম্যান ক্যাটালগ, ওমেন ক্যাটালগ, শু ক্যাটালগ, ওয়াচ ক্যাটালগ, অর্থাৎ ওয়াচ প্রোডাক্ট থাকে না, তো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট এক একটা ক্যাটালগ। আমরা ক্যাটালগ চাই না বাজারে গিয়ে, দোকানে গিয়ে যে ক্যাটালগ দেখান, তাহলে কি আমরা সব বুঝি না যে এখানে কি কি আছে, এরকম ডিজাইন আছে? সিম্পল। আপনার ই কমার্সে কি থাকে? ব্যাগ থাকে, ওয়াচ থাকে, শু থাকে, তাহলে আপনি শু ক্যাটালগ বানাবেন, আপনি ওয়াচ ক্যাটালগ বানাবেন, মানে নামের পরে ক্যাটালগ। সো ক্যাটালগ আগে ক্রিয়েট করতে হবে। এখানে অলরেডি কিছু করা আছে, আপনাদের থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আপনি কি করবেন? এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউ দিবেন। ইউজ এক্সিস্টিং ক্যাটালগ মানে আগেরগুলো ইউজ করবেন? আমরা বলবো না, আমরা কন্টিনিউ দিব, আমরা নতুনটা ইউজ করব। আচ্ছা, ক্যাটালগ টাইপ, এটা কি টাইপের ক্যাটালগ বানাবো? আমরা অবশ্যই অনলাইন প্রোডাক্ট দিয়ে রাখবো। এগুলো অনেকগুলো আছে, এগুলো সবসময় লাগে না। আমরা অনলাইন প্রোডাক্ট, ই কমার্স একটা জন্য শিখলে আপনি বাকিগুলো একই, জাস্ট সিলেক্ট করে দিবেন যে আপনি ট্রাভেলের জন্য বানাচ্ছেন, তাইলেই হয়ে যাচ্ছে। এরপরে বিজনেস পোর্টফোলিও, আপনার একাধিক পোর্টফোলিও থাকতে পারে না? ক্লায়েন্টের একাধিক থাকতে পারে, ক্লায়েন্টের এক্সেস থাকতে পারে। আপনি কোন বিজনেস পোর্টফোলিওতে ক্যাটালগটা বানাবেন ওইটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটালগ নেম। এই নামটা হচ্ছে ওই যে আপনার বোঝার জন্য আমরা এখানে দিতে পারি কি CSI চায়না ব্যাগ ক্যাটালগ প্রোডাক্ট, ঠিক আছে? এরকম মানে আমি কোন ক্যাটালগ বানাচ্ছি ওইটা জাস্ট আমি নামটা দিয়ে দিব। আর ক্যাটালগ এটা আপনার ব্যাপার, শুধু আপনি দেখে যেন বুঝতে পারেন, নামটা ফর্মাল যাতে হয়। দেন নেক্সট দিলে এইখানে বলতেছে কানেক্ট টু ইভেন্ট ট্র্যাকিং। এই ক্যাটালগ হচ্ছে আমরা কেন মেক করি? সেলস অ্যাড চালানোর জন্য। এই ক্যাটালগ শুধু সেলস অ্যাড দিয়ে চালানো যায়। ওই যে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ 6টা পাইছিলাম না, লাস্টে সেলস ছিল না? ওই সেলস অ্যাড চালাতে গেলে ক্যাটালগ দরকার হয়, আবার সেলস অ্যাড চালাতে গেলে পিকজেল দরকার হয়। এই জন্য ইন্টারফেসটা আসছে যে ইভেন্ট ট্র্যাকিং করবেন কিনা। আমি আপাতত বলবো যে না, আমার কোনো ইচ্ছা নাই, আপনি চাইলে করতে পারেন। তো এখানে কানেক্ট টু ডেটা ফিড ম্যানুয়াল অ্যাড ইওর প্রোডাক্ট, আমরা দিব ম্যানুয়াল অ্যাড ইওর প্রোডাক্ট। দেন নেক্সট, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করে দিব। সো এখানে আপনি 200 300 250 500 যত খুশি অ্যাড করতে পারবেন, বাট মিনিমাম আপনাকে 5 থেকে 6টা অ্যাড করতে হবে অ্যাড চালানোর জন্য, না হলে ইরর দিবে, অ্যাড চলবে না, ওয়ার্নিং দিবে। সো এখানে প্রোডাক্ট আপলোড আমরা যে ওয়েবসাইটে শিখছিলাম ওইটার কারণ ছিল এটা, না হলে এখানে পৌঁছাইতে গেলে আরো ডিস্টার্ব হইতো নাকি? কারণ আপনি মেন জায়গাটা শিখে আসছেন, এটা হচ্ছে পার্শ্ববর্তী জায়গা, এখন আপনি ইজিভাবে ধরতে পারবেন। সো দেখেন এখানে ইমেজ এন্ড ভিডিও, আমরা একটা প্রোডাক্টের ইমেজ ভিডিও আপলোড করে দিই। বলেন। আপনার অন্যদের থেকে জেনে নিন, এগুলো আমার দেখার বিষয় না। আচ্ছা, এই যে ব্যাগ, এই যে প্রোডাক্টটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে সেভ। এখানে একটা টাইটেল দিতে হবে, এই যে প্রোডাক্ট টাইটেল আছে না, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে এগুলো। আমি এখানে জাস্ট একটা ডেমো টাইটেল দিচ্ছি, চায়না ব্যাগ হাই কোয়ালিটি প্রোডাক্ট। আচ্ছা, একটা ডেসক্রিপশন এখানে কিছু লিখে দিতে হবে, আমরা সেটা জানি। এগুলো তো ক্লায়েন্ট দিয়ে দেয়, আমরা প্রোডাক্ট আপলোড শিখছি না? হ্যাঁ, তাহলে আমরা জাস্ট কপি পেস্ট, ওই ডেসক্রিপশন দিয়ে দিলে এইভাবে আমরা কপি পেস্ট করে দেব। ওয়েবসাইট লিংক, এখানে মূলত প্রোডাক্টের লিংক দেওয়া রিকমেন্ডেড।
যে লিঙ্কে ক্লিক করলে আমাকে প্রোডাক্টে নিয়ে যাবে। ওই যে আমরা ভিউ প্রোডাক্ট করতাম না ওয়েবসাইট থেকে, তাহলে প্রোডাক্ট ওপেন হইতো না, ওই লিঙ্কটা দিতে হবে। ক্লিয়ার? পুরো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই। যেমন আমি যদি একটা শু ওয়েবসাইটে যাই, বাটার মধ্যে যাই, তাহলে এই যে bata.com.bd এটা কিন্তু ফুল ওয়েবসাইটের লিঙ্ক। আচ্ছা, তাহলে আমি যদি এখন কোনো একটা প্রোডাক্টের ভিতরে যাই, এখানে তো ব্যানার ট্যানার বানানো, এই ম্যানের ভিতরেই যাই। আচ্ছা, আমরা ম্যান প্রোডাক্টের ভিতরে যাই, ঠিক আছে? ম্যানের ভিতরে প্রোডাক্ট নাই, এই যে প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টের ভিতরে ঢুকলাম, বাটা সানদিক মেমিস সাইটস। আচ্ছা, এখন দেখেন এই যে লিঙ্কটা, এই যে প্রোডাক্ট, এই যে আমাদের টাইটেলটা আসছে, মানে কি এটা, এই যে প্রোডাক্টটা ওপেন হয়েছে, তার মানে আমরা এই প্রোডাক্টের লিঙ্কটা অলওয়েজ দিব। এটা হচ্ছে অলওয়েজ রিকমেন্ডেড প্রোডাক্টের লিঙ্ক ইউজ করা। কারণ কি, এক্সাম্পল ডট আইটেম স্ল্যাশ দি আইটেম, আইটেম মানে প্রোডাক্ট লিঙ্ক, যাতে এই লিঙ্কে ক্লিক করলে এই প্রোডাক্টটাই ওপেন হয়, এটা দিতে হবে। প্রাইস অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু অ্যাডের সব থেকে ইউনিক ফিচার হচ্ছে এই প্রাইস। আপনি বিডিটি, ইউএসডি, ক্লায়েন্টের যত কারেন্সি আছে সব এখানে আছে, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি আমার মতো দিয়ে যাচ্ছি। সেল প্রাইস আমরা জানি, ওই যে ডিসকাউন্ট, হ্যাঁ, যে 5,000 টাকা, বাট আমরা এখন 4500 টাকায় সেল করব, এরকম হতে পারে। প্রোডাক্ট ক্যাটাগরি এটা অপশনাল, এটা বেশি একটা লাগে না, কারণ এখানে কিছু লিমিটেড প্রোডাক্ট ক্যাটাগরি আছে, যে আপনি কোন ক্যাটাগরি, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। অনেকটা বলা যায় যে শু ক্যাটাগরি হলে, শু সার্চ করলে শু ক্যাটাগরি দিয়ে রাখলে আপনার প্রোডাক্টটা তার কাছে চলে যাবে। বাট অনেক কিছু অপশনাল হলে এটা স্কিপ করতে পারেন। কন্ডিশন, এটা কি নিউ প্রোডাক্ট নাকি এটা কি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, এটা কি ইউজড বাট দেখতে নতুনের মতো, এটা কি ইউজড কিন্তু দেখতে পুরাতন, এরকম আপনি দিতে পারেন, ঠিক আছে? কন্ডিশন আমরা নিউ দিয়ে দিব। অ্যাবিলিটি, এটা ইন স্টক, ওকে, আমাদের স্টকে আছে। স্ট্যাটাস অ্যাক্টিভ গেল। ব্র্যান্ড অপশনাল, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, চাই না, অর্থাৎ আপনার প্রোডাক্টে আপনি কি অ্যাড করবেন আপনার ব্যাপার। কন্টেন্ট আইডি, যে এসকিউ ছিল না, ওইটা হচ্ছে এখানে কন্টেন্ট আইডি, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করা বেটার। সো এখন আপনি কি করবেন, ইন দ্য সেম কেস আমরা আরও 5-6টা প্রোডাক্ট আপলোড করে ফেলবো, কিন্তু আমি সময় সেভ করার জন্য আমি এগুলো জাস্ট কপি পেস্ট করে আপলোড করে দিচ্ছি, সেম জিনিসটাই। একটা আপলোড করতে পারলে আপনি বাকি সবগুলো পেরে যাবেন। সো আপনার অ্যাড চালানো বা প্র্যাকটিসের জন্য মিনিমাম 5 থেকে 6টা, আপনি 6টা ধরে রাখবেন, প্রোডাক্ট আপনাকে অ্যাড করতে হবে, না হলে কিন্তু ওই প্র্যাকটিসের সময় ডিস্টার্ব হবে। আচ্ছা, একটু কপি পেস্ট করে দিচ্ছি, সাইলেন্ট প্লিজ। কন্ডিশন নিউ, ওকে, বাকি সব ঠিক আছে, এগুলো আমার আর কিছু প্রয়োজন নাই। ব্র্যান্ড আমি আর দিব না, দ্যাটস মাই চয়েস। এখন শুধু আমি কিছু ছবি অ্যাড করে দেব। ছবি চাইলে একাধিকও দেওয়া যাবে, আমি একটা একটা করে দিয়ে দেখাচ্ছি। সো এইভাবে করে আপনি ক্যারোসেল ফরম্যাটেও অ্যাড চালাতে পারবেন, বিভিন্ন অপশন আছে। আচ্ছা, এখান থেকে দেন সব হয়ে গেলে আমরা কি, আচ্ছা ওয়েবসাইট লিংক দিতে হবে, আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করে দিই। এটা না দিলে কিন্তু ওয়ার্নিং দিবে যে ও আপলোড নেবে না, এরকম কিছু বলবে। আমরা লিংকটা কপি করে দিয়ে দিই সব জায়গায়। দেন আপলোড আইটেমস, ইওর প্রোডাক্ট আর বিং আপলোডেড। সো এই প্রোডাক্ট আপলোড করার জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে, কারণ আমরা জানি কি 200-400 প্রোডাক্ট দিয়েও এখানে দেয়া হয়। তাহলে 200-400 প্রোডাক্ট আপলোড করার জন্য তো কাউকে লাগবে না। সো আপনি এখানেও শুধু প্রোডাক্ট আপলোডের কাজ করতে পারেন, পেতে পারেন, প্রোডাক্ট আপলোডের জন্য চার্জ করতে পারেন। আচ্ছা, এখানে দেখুন
ক্যাটালগ অ্যাড দিতে গেলে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এবং ওয়েবসাইটে একটা পিকচার থাকতে হবে মাস্ট, না হলে দেয়া যাবে না। এই জন্য এখানে জাস্ট ওয়ার্নিং দেখাচ্ছে এবং এটা আনএনেবল মানে ডিসেবল করে রাখছে। ঠিক আছে, এখানে জাস্ট আপনি কানেক্ট ইভেন্ট সোর্সে ঢুকবেন। আমরা কিন্তু পিকচার সেটআপ করার পরে এই ক্লাসে আসছি, মনে করে দেখেন। তার মানে আমরা যে সিকোয়েন্সটা মেনটেন করছি ওটা কিন্তু প্রয়োজন ছিল। সো এখান থেকে আপনি কোন পিকচারটা দিয়ে এই ক্যাটালগ প্রোডাক্টের একটা ট্র্যাকিং করবেন, এটা হচ্ছে কথা। সো আমি এখান থেকে একটা দিয়ে দিই, এই সবুজ গ্রিন, এই যে যেগুলো রেড আছে, হ্যাঁ ওগুলো কিন্তু ডেমো পিক্সেল বা ওয়ার্নিং কিছু একটা ওইখানে মিসিং আছে, ঠিক আছে, ওগুলো ইউজ করা যাবে না। সো আমি এটা কানেক্ট করে দিই, কানেকশন এটা দিয়ে দিই, দেন এখান থেকে সেভ। তাহলে দেখেন আমার ক্যাটালগ অ্যাড দেওয়ার জন্য প্রোডাক্ট আপলোডের যে বেসিক কাজটা সেটা কিন্তু আমার শেষ। ওকে, তাহলে এই যে এখানে যদি আমি ক্লিক করি আমার সব প্রোডাক্টগুলো 14 শপ অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ, আমার সব প্রোডাক্টগুলো ক্যাটালগুলো এখানে আছে। সো আমি যখন যেটাই কাজ করতে চাইবো সেইটাই শুধু ক্লিক করে দেব। আচ্ছা, এরপরে কি প্রোডাক্টস আমরা এখান থেকেও আপলোড করতে পারি। এই যে আমরা যে প্রোডাক্ট দিছি না, এখান থেকে আমরা এই করতে পারি, ফিল্টার করতে পারি। ধরেন এই যে ফিল্টার তো আছেই, সো ধরেন এখান থেকে ব্র্যান্ড, এখানে আমরা দিতে পারি চাইনা ব্র্যান্ডের যে প্রোডাক্ট, কারণ আমরা এখানে ধরে নেব যে আমাদের 200, 250, 2000, 3000 প্রোডাক্ট আছে, তাহলে আমি চাইনা ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে শুধু সেটা দেখতে চাই। তাহলে এই যে চাইনা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাকে দেখাচ্ছে, এইটুকুই জাস্ট। এখান থেকে আমরা চাইলে ফিল্টার করতে পারি। এরপরে প্রোডাক্ট সেটস, এখানে কিছু কাজ আছে কিন্তু একদিনে বোঝাইলে আপনি কিছু বুঝবেন না, এটা যদিও বোঝানো যায় কিন্তু আমাদের টাইমিং কম, সো আপনাদের প্র্যাকটিস হবে না আজকে সেই হিসাবে। প্রোডাক্ট সেট, সেট কি জিনিস, ধরেন আপনার 5000 টাকার উপরে যে প্রোডাক্ট আছে ওইটা একটা সেট, আবার 200 টাকার যে প্রোডাক্টগুলো আছে ওইটা আরেকটা সেট, 200, 400। এখন পয়লা বৈশাখে কি মানুষ একটু অল্প টাকার কেনাকাটা করে না, তাহলে আমরা তখন 200-400 টাকার যে প্রোডাক্ট ওই সেটটা দিয়ে অ্যাড দিতে পারি, তাই তো, যাতে, কারণ ওই সময় আমার 5000 টাকার জিনিস দেখালে কিনবে না, যেটা ঈদে কিনে সেটা পয়লা বৈশাখে কিনে না কেউ, তাই তো। তাহলে এইভাবে আমরা সেট করতে পারি, আলাদা আলাদা সেট বানাইতে পারি। চাইনা ব্র্যান্ডের একটা সেট, বাটা ব্র্যান্ডের একটা সেট, 4500 টাকা বা 5000 টাকার যেগুলো প্রোডাক্ট আছে ওগুলো নিয়ে একটা সেট, তারপরে কম দামি প্রোডাক্ট নিয়ে একটা সেট। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে যে কোনোভাবে সেট বানাইতে পারেন। সেট বানানোর পরে মূলত অ্যাড দিতে হয়, আমরা ওটা আস্তে আস্তে দেখব। আপাতত আমরা এটার ইন্ট্রোডাকশন লেভেলটা কমপ্লিট করে ফেলি। আর এটা হচ্ছে ওভারভিউ, ওভারভিউতে গেলে আপনি পুরোটা পাচ্ছেন। এইখানে দেখুন এখন সব গ্রিন মার্ক, তার মানে আমি অ্যাড দিতে পারবো। এখানে ক্লিক করলে আমাকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে, বাট আমি এখন এটা ক্লিক করব না। আর আমি কতগুলো প্রোডাক্ট উঠাইছি এটা দেখা যাচ্ছে। আপনার যদি আবার প্রোডাক্ট উঠানোর দরকার হয় এখানে প্রোডাক্টে যাবেন, এখান থেকে অ্যাড প্রোডাক্ট করবেন, এখান থেকে ম্যানুয়াল যাবেন, দেন বাকি সব সিস্টেম পুনরায় এক। বোঝা গেছে?